সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যেই জয়েন্ট আজকের ভিডিও দেখতেছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো হচ্ছে যারা নতুন করে কোয়েল পাখির খামার শুরু করতে চাচ্ছেন, আপনারা অনেকেই জানেন না যে আপনার নতুন অবস্থায় কোন জাতের পাখিটি দিয়ে আপনারা কোয়েল পাখির খামারটি শুরু করবেন এবং কোন বয়সী বাচ্চা দিয়ে আপনারা খামারটি শুরু করবেন। তো এর জন্য আর কি মূলত যারা নতুন করে কোয়েল পাখির খামার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কারণ আপনারা নতুন অবস্থায় যদি প্রথম দিক দিয়ে এই জিনিসগুলো না জানেন তাহলে কিন্তু আপনারা লসের সম্মুখীন হতে পারেন। কারণ ডিমের পাখির ক্ষেত্রে যে লাভটা আসে এই লাভ কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে পাখির জাতের উপর। কারণ একটা পাখি জাতের উপর নির্ভর করে কিন্তু একটা পাখি ডিম দেয়। হ্যাঁ, যেমন আপনার যদি ভালো জাতের পাখি হয় তো এই ক্ষেত্রে কিন্তু একটা পাখি থেকে প্রতি মাসে 25 থেকে 26টি ডিম পাওয়া সম্ভব। হ্যাঁ, আর যদি পাখির জাত যদি ভালো না হয় তাহলে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ডিম আরও কম পাওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, আপনারা যারা নতুন করে কোয়েল পাখির খামার শুরু করতে যাচ্ছেন তো আপনারা অবশ্যই জাত সম্পর্কে আগে জানবেন যে কোন জাতের পাখিটা দিয়ে আপনাদের খামারটি শুরু করলে ভালো হবে। এবং আপনারা যারা নতুন করে ডিমের জন্য কোয়েল পাখির খামার শুরু করতে চাচ্ছেন তো আপনারা আজকের এই ভিডিওটি পুরো ভিডিওটি দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের জন্য কোন জাতের পাখিটি রয়েছে। দর্শক বন্ধুরা, তো যারা ডিমের জন্য সাধারণত কোয়েল পাখির ফার্ম শুরু করতে চাচ্ছেন তো তাদের জন্য আমি আপনাদেরকে যে জাতটি বলবো, তো প্রথমে আমি আপনাদের কোয়েল পাখির মাধ্যমে যে তিনটা জাত রয়েছে তিনটা জাত সম্পর্কে আমি আপনাদেরকে বলি। প্রথমে সেটা হচ্ছে আপনার জাপানি, দ্বিতীয়ত হচ্ছে আপনার হাইব্রিড, তৃতীয়ত হচ্ছে আপনার জাম্বু। ঠিক আছে, তো আপনার জাপানিটা কেন, হাইব্রিড কেন, জাম্বু কেন? তো জাপানি যে জাতটি হচ্ছে আপনার ডিমের জন্য, কারণ এই জাতের পাখিটি আপনার সাধারণত বেশি ডিম দিয়ে থাকে এবং বেশি দিন ডিম দিয়ে থাকে। ঠিক আছে, বেশি ডিম দেয় এবং এর পাশাপাশি এই পাখিটা আপনার বেশি দিন ডিম দেয়। হ্যাঁ, আর যেটা হচ্ছে আপনার হাইব্রিড, ওই হাইব্রিডটা কেন? এই হাইব্রিড পাখির জাতটি হচ্ছে আপনার আপনার মাংসের জন্য। যারা হচ্ছে কোয়েল পাখির মাংসের জন্য খামার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে হচ্ছে আপনার এই হাইব্রিড এবং এর পাশাপাশি হচ্ছে আপনার যেটা জাম্বু। ঠিক আছে, এই জাম্বু এবং হাইব্রিড হচ্ছে মাংসের জন্য এবং যেটা জাপানি এটা হচ্ছে আপনার ডিমের জন্য। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এছাড়া আমি আপনাদেরকে আরও ভেঙে বুঝাই দিই। হ্যাঁ, যারা নতুন করে কোয়েল পাখির খামার শুরু করতে চাচ্ছেন আপনারা অবশ্যই জাতের ক্ষেত্রে জাপানি জাতের পাখিটা দিয়ে আপনারা আপনাদের কোয়েল পাখির খামারটি শুরু করবেন। তো এক্ষেত্রে ইনশাল্লাহ আপনারা লসের সম্মুখীন হবেন না। আর অনেকে কিন্তু দেখা যায় কি হাইব্রিড পাখিরও ডিমের জন্য পালন করে, কিন্তু ওইটা হচ্ছে আপনার যারা হচ্ছে ডিম তৈরি মানে বীজ ডিম তৈরি করে ডিম ফুটা তারা হচ্ছে সাধারণত আর কি হাইব্রিড পাখিটি ডিমের জন্য পালন করে, কিন্তু তারা কখনো এই হাইব্রিড পাখিটা আপনার মানে মাংস খাওয়ার ডিম যেটা খাওয়ার ডিমের জন্য কখনো এই হাইব্রিড পাখিটি তৈরি করে না। ঠিক আছে, আপনারা যদি বাজারে খাওয়ার ডিম হিসেবে তৈরি করেন, হ্যাঁ মানে বাজারে বিক্রি করবেন আর কি, তো এই ক্ষেত্রে আর কি আপনাকে পালন করতে হচ্ছে আপনার জাপানি জাতটি। তো যারা হচ্ছে নতুন করে ডিমের জন্য পাখি পালন করবেন তাদের জন্য রয়েছে জাপানি জাত, এবং যারা হচ্ছে মাংসের জন্য পাখি পালন করবেন তাদের জন্য হচ্ছে রয়েছে হাইব্রিড জাত। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এছাড়াও যদি আপনাদেরকে যদি আরও কোনো বিস্তারিত বলতে হয় বা আপনাদের বুঝতে যদি অসুবিধা হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, অথবা আমার এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে, আপনারা ওইখান থেকে নাম্বারটি সংগ্রহ করে ডাইরেক্ট আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এখন আমরা জানি কোন বয়সের বাচ্চাটা দিয়ে আমরা খামারটি শুরু করব। তো আপনি যদি কোয়েল পাখির বাচ্চা সম্পর্কে যদি পূর্বে কোনো অভিজ্ঞ থাকেন, মানে আপনি পূর্বে যদি কোয়েল পাখির বাচ্চাটি পালন করে থাকেন, এটা সম্পর্কে যদি আপনি অভিজ্ঞ থাকেন তাহলে আপনি জিরো বাচ্চাটা দিয়ে আপনার খামারটি শুরু করতে পারেন। আর আপনি যদি পূর্ব অভিজ্ঞ না থাকেন, নতুন খামারি, তাহলে আপনার জন্য সাজেস্ট করছি 30 দিন বয়সী বাচ্চা। আর যারা আপনার পুরাতন খামারি তাদের জন্য আমি সাজেস্ট করব 30 দিন বয়সী বাচ্চা, কারণ আপনি একটি জিরো বাচ্চা যতদিন পালন করবেন, মানে জিরো বাচ্চা বলতে আপনার 1.5 মাস পর আর কি পাখিরা মূলত ডিমে আসবে বা 1.5 মাসের ভিতর। তো এই 1.5 মাস যে আপনি পালন করবেন, আপনি যদি এর পাশাপাশি যদি 30 দিন বয়সী বাচ্চাটা নেন, এই 1.5 মাসে আপনার পাখিগুলো ফুল প্রোডাকশন চলে আসবে। তো যাই হোক, ওইগুলো বিবেচনা করে যারা ডিমের জন্য পাখি পালন করতেছেন তাদের জন্য আমি সাজেস্ট করবো হচ্ছে আপনার 30 দিন বয়সী জাত, হোক আপনি পুরাতন খামারি হোক নতুন খামারি। ঠিক আছে, দুটোর জন্য আমার জন্য আমি মানে আমার পক্ষ থেকে আপনাদের জন্য সাজেস্ট করলাম হচ্ছে আপনার 30 দিন বয়সী বাচ্চা। ঠিক আছে, তো যাই হোক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। মনে হয় না আপনাদেরকে ভালোভাবে বুঝাতে পারছি। তো আজকের এই ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।